হ্যাঁ তরিকা বাজার থেকে পাঁপড় কিনে নিয়ে এসে ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে হবে। কেন এই পাঁপড় দিয়ে কি তরকারি বানানো যায় না? কি পাঁপড় দিয়ে তরকারি? হ্যাঁ, এই পাঁপড় দিয়ে যে একটা আইটেম বানিয়ে দেখাবো। পাঁপড় গেলাম চার ফালা করে নিয়ে গামলাতে বেসন, থেতো করা মৌরি, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেবো। এবার শিলপাটায় ধুয়ে নিয়ে জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা জল ছিটিয়ে দিয়ে মিহি করে বাইকে তুলে নেবো। তারপরে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিই। তেল তাতলে পাঁপড়ে গিয়ে বেসনগুলো এপিট উপুট করে মাখি। এবারে গরম তেলের মধ্যে ছাড়ি দিই। এপিট উপিট উল্টি পাল্টি ভালো করে সব পাঁপড়গুলো ভাজি তুলবো। ওই পাঁপড় ভাজা তেলে কাটা ধোয়া আলু, হলুদ গুঁড়ো আর লবণ দিই ভালো করে ভাজি তুলবো। এবার ফোড়ন দিব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তারপর বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ফাটাই নিয়ে টক দই দিই নাড়ি চাড়ি চিনি দিই মশলাটাকে ভালো করে কষবো। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু আর টমেটো দিই আর একটু কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার তরকারিটা ফোট আসলে আলু সিদ্ধ হলে ভাজা পাঁপড়গুলা দিয়ে দেবো। তরকারিটা বেশ মাখো মাখো হলে গরম মশলা বাটা ঘি দিয়ে নামাবো। এই নিরামিষ আইটেমটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে টেস্ট করবো। খুব স্বাদ। সবাই ভালো থাকো, পরের ভিডিওতে আসছি।